আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মিষ্টি কুমড়ো শাক, চাল কুমড়ো শাক, পুঁই শাক যে রান্না করে খাওয়া যায় এটাই অনেকে জানে না। আমি আগে মিষ্টি কুমড়ো শাকটা রান্না করে দেখাচ্ছি। আমি ঝাল, পেঁয়াজ, রসুন থেতো করে নিয়ে বেটে নিয়েছি। এখন লবণ ও হলুদ, জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া তেলের ভিতর দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটার ভিতর একটু পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। প্রথমে এদিকে আমি বড় একটা তেলাপিয়া মাছের মাথা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং দুইটা আলু স্লাইস করে কেটে নিয়েছি এবং কিছু মিষ্টি কুমড়ো শাক রেডি করে রেখেছি ধুয়ে। এখন আমি মশলাটার ভিতর মাছগুলো দেব এবং এরপরে আলুও দিয়ে দিব। মাছ এবং আলু ভালোভাবে কষিয়ে নেব আমি। মাছটা যেহেতু ভেজে দেই নেই সেহেতু ভালোভাবে কষাতে হবে মাছটা। মাছের ভিতর একটু পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব মাছটা। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে মাছটা ভালোভাবে কষিয়ে নিব। কষানো প্রায় শেষের পথে, দেখুন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে কষিয়ে নিব মাছগুলো যত সুন্দরভাবে কষাবেন ততই মাছের ভিতর মশলা ঢুকবে। এখন মাছগুলো আমার কষানো হয়ে গেছে। এখন একটা বাটিতে মাছগুলো তুলে নিব। মাছগুলো তুলে নিয়ে ওই বলক আসা পানিতেই আমি শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢেকে দিব। এখন কিছুক্ষণ পরে দেখুন শাকটা আলুর সাথে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিব, নাড়িয়ে চাড়িয়ে এভাবে কিছুক্ষণ রান্না করে নেব। শাকটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি কষানো মাছগুলো দিয়ে দিব। কষানো মাছগুলো দিয়ে শাকটার সাথে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আমি শাকটা রান্না করে একদম ঝোলটা শুকিয়ে নিব। ঝোলটা শুকনো শুকনো রাখলেই আপনার শাকটা খেতে বেশি মজা হবে। ঝোলটা প্রায় শুকিয়ে গেছে। এখন আমি জালটা অফ করে দিব। এখন এই যে একটা বাটিতে ঢেলে আমি পরিবেশন করছি। এখন পুঁই শাক রান্নার প্রসেসটা দেখাচ্ছি। প্রথমে ঝাল, পেঁয়াজ, রসুন কুচি করে নিয়েছি। এর সাথে কিছু হলুদ, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এখন মাছগুলো দিয়ে দিব। মাছ ও আলুগুলো দিয়ে দিচ্ছি। একই প্রসেসে মিষ্টি কুমড়া শাকের মতো এইটাও ভালোভাবে কষিয়ে নেব একটু পানি দিয়ে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাছটা প্রথমে ভালোভাবে কষিয়ে নিয়ে উঠিয়ে নিয়েছি। এখন ঝোলের পানি দিয়ে দিব পুঁই শাকটা কষানোর জন্য। পানিতে বলক আসলে আমি পুঁই শাকটা দিয়ে দিব। ওর ভিতর পুঁই শাক দিয়ে আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি। দেখুন পুঁই শাকটা সিদ্ধ হয়ে আসছে অনেকটা। পুঁই শাকটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন ওর ভিতর মাছ দিয়ে দিব। মাছটা দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে একেবারে ঝোলটা শুকিয়ে নেব। মাছটা দিয়ে পুঁই শাকের সাথে ভালোভাবে মিশিয়ে আমি একেবারে ঝোলটা শুকিয়ে নেব। এখন আমার রেডি পুঁই শাক রান্নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।